মাগো আর পারি না। এরপর রয়েছে বাবা, এরপর রয়েছে বাসন মাজা, তারপর ঘর মোছা, জল তুলতে হবে। আর পাঁচটা ঠিকে ঝিয়ে থেকে আমার যে কি পার্থক্য কে জানে। তারাও জল তুলছে, তারাও বাসন মাজছে, আমিও মাজছি। কোথায় গেল কোথায় মরণ দশা! তাই অসময় চলে এলে বড় যে ঘাট ধাক্কা দিয়ে দিল বুঝি? আহা, ঘাড় ধাক্কা দেবে কেন? ঘাট ধাক্কা দেবে নাই বা কেন? 10টার অফিসে কোনোদিন তো 12টার আগে পৌঁছও বলে মনে হয় না। কতদিনের মানুষের ঘাড় ভেঙে খাবে? সরকারি চাকরিতেও শুনেছি আজকাল অনেক কড়া করে। আমার জন্য অফিসে একটু ছাড় আছে, খুব মন দিয়ে কাজ করি কিনা, তাই আমি সাহায্য পারা। তা কাজকর্ম না করে বাড়িতে চলে আসা কেন? ওই হঠাৎ গাটা কেমন একটু ম্যাচ ম্যাচ করে উঠলো তাই। কিচ্ছু গা ম্যাচ ম্যাচ করছে না, যত সব নষ্টামি। গা একেবারে ঠিক, শরীর বেত ঘোড়ার মতো টকবক করে ছুটছে। যাও, ভালো হয়েছে অফিস থেকে চলে এসছো, তখন আমার সঙ্গে একটু কাজ করো তো। জল তুলো। আমি জল তুলি? হ্যাঁ, জল তুলবে, 6 বালতি জল তুলবে, যাও। আরে দাঁড়িয়ে রইলো, হাত করে দেখো। ও মা গো, না ঠিক আছে, ও ও লেগেছে, তুলছি। রোজ রোজ এত দেরি করে আসেন কেন বলুন তো? দুদণ্ড আপনার সাথে দাঁড়িয়ে কথাও বলা যায় না। এরপর তো অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে বলে এমন তারা লাগাবেন, মানে আবার কি তাড়াতাড়ি আসা যায় না নাকি? বউ ছাড়তে চায় না, গলা জড়িয়ে ধরে বসে থাকে? কে গলা জড়িয়ে? সুষমা গলা জড়িয়ে? না না, ও গলা ফলা জড়ায় না। সে ওই বিয়ের পর হয়তো দু একবার একটুখানি। থাক, আপনার বউয়ের সোহাগের গল্প আমার করার কোনো দরকার নেই। শুনুন, কাল থেকে তাড়াতাড়ি আসবেন। আমি চেষ্টা করবো, মনে থাকে যেন। চলুন। চটপট করছো কেন? টর্চ জ্বালছো কেন রাত্রিবেলা? একটু ঘুমোতে দাও না শান্তিতে। আরে বাবা রে বাবা, এই সাত সকালে অ্যালার্ম বাজিয়ে রেখেছো কেন? ওই ইয়ে করতে হবে না, বাজার যেতে হবে না? দেখো, বাজার যেতে হবে তো একটু, ওই বাজার যেতে হবে বলে সাত সকালে? সকালবেলা বাজার? ব্যাপার কি এত সকালে হরিদা? আরে কিরে, কোথায় গেলি সব? এই যে মণিমা। হ্যাঁ বাবা। এই শোন, তোর মাকে বল বাজার নিয়ে এসছে। আজ বাজার এত তাড়াতাড়ি? খুব তাড়া, আজ খুব তাড়া, অফিস যেতে হবে। মা, ও মা, দেখো বাবা বাজার নিয়ে চলে এসেছে। কি এনেছে? তোর বাপের বাজার, কানা বেগুন আর পচা পটল। ও মা, আরে কি হলো কি? বাবা বাজার নিয়ে এসেছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি? দেখি দেখি দেখি, মাছটা দেখতো।
পাকা পোনা গো মা। কি রে, দেখি সবজি। কি সুন্দর ফুলকপি। কি রে, হ্যাঁ? এই দেখ, টাটকা কুমড়ো, বেগুনগুলো দেখো। ক্যাপসিকাম। মলি, তোর বাবা ক্যাপসিকাম। ব্যাপার কি বলতো? কিছু বুঝতে পারছি না মা। উড়ুপের এই শোনো, 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 শোনো। অমন যদি তোমার ব্যাপারটা কি বলতো? হঠাৎ পাকা পোনা, এত সবজি বাজার, টাটকা টাটকা সবজি, এ তো বাপের জন্মে দেখিনি গো। এবার থেকে দেখবে সুষমা, শালা এই টাটকা জিনিস যে এত সুন্দর হয় এ তো বাপের জন্মে আমিও জানতাম না। গাগরি ভরার বেলায় অবহেলায় শান্ত হবে। থ্যাংক ইউ। আজকে তাড়াতাড়ি আসতে পেরে ভালো লাগছে না? খুব ভালো লাগে। অন্যদিন তো মোটামুটি মেলটেনের স্পিডে আসি, আজকে একদম ঠেলাঘাটির। বাড়ির লোকজন অবাক হয়েছে নিশ্চয়ই। খুব অবাক হয়েছে। শুনুন, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ প্লিজ বলুন না। আপনার এত সুন্দর মুখটাকে আপনি এরকম গোপদারি দিয়ে ঢেকে রাখেন কেন? আমার মুখটা সুন্দর। তবে নয়তো কি, কাল থেকে যেন দেখি ওই দুটো গাল একদম পরিষ্কার রয়েছে। রোজ রোজ দাড়ি গোপ কামানো তো একটা, আর এমনি 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 বেকার খরচার ধাক্কা, অনেকগুলো পয়সার ব্যাপার। আর তাছাড়া রোজ এরকম গাল পরিষ্কার রেখে হবেটাই বা কি? শোনো, আমরা যেভাবে এগোচ্ছি না, তাতে যে কোনো দিন আমার তোমাকে কিস করতে ইচ্ছা করতে পারে, আর তখন তোমার এই খড়খড়ে দাড়িতে আমার ঠোঁট কেটে যাবে না? বাবা, এই কি হয়েছে নাকি? এমন করলি গালটা এক্ষুনি কেটে যাচ্ছিল। বাবা তুমি দাড়ি কাটছো? হ্যাঁ কাটছি, তাতে কি হয়েছে? নাক কান তো আর কেটে ফেলিনি। না আসলে অনেকদিন তো তোমাকে আমি দাড়ি কাটতে দেখি। মাঝে মাঝে কাটি, কিন্তু কাটি তো রে বাবা, নইলে তো এতদিনে রবি ঠাকুরের মতো বুক অব্দি দাড়ি হয়ে যেত। তোমায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে বাবা। বলছিস? মার দাদা যদি দেখে না অবাক হয়ে যাবে। হতে দে, এখন তো ওদেরই অবাক হওয়ার পালা। তুই বলি শোন, হুম? আমার জন্য একটা কাঁচা ইস্ত্রি করা ধুতি পাঞ্জাবি বার করে রাখতো। যাচ্ছি বাবা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। সরি সরি, আমরা একটু এসব কি হচ্ছে? খুব ইচ্ছে হলো। আসলে আর তো আমার ঠোঁট কেটে যাওয়ার কোনো ভয় নেই। না না, আমি বুঝতে পারছি না আমার মতো একজন মধ্যবিত্ত বয়স্ক মানুষের সাথে কি হচ্ছে, কি এসব? কি হচ্ছে? আপনি কেন বুঝতে পারছেন না? আপনি একজন সুন্দরী, অল্প বয়সী। আর আমি আর আমি আমি একটা প্রকাণ্ড ছি। আমার ছেলে আছে, মেয়ে আছে, আজ তো পরিবার আছে একটা। তো দেখো, আমার তোমাকে খুব ভালো লেগে গেছে, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, আর আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। দ্যাটস অল। এ তো মহা মুশকিল হলো না? তোমার আমাকে পছন্দ হয়নি, তাই তো? আর আমার প্রেজেন্স তোমার একদম অসহ্য লাগছে। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমার সঙ্গে দেখা করব না। আচ্ছা, এই কথা আমি কখন বললাম? আসলে এরকম তো হয় না। আপনি কি তাই তো আমি জানি না। আপনি কি? আমার নাম সুচরিতা ব্যানার্জি, আমার বাবার নাম অপরেশ ব্যানার্জি। আমাদের গড়িয়াতে ছোট্ট একটা ফ্ল্যাট আছে, আর আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। হয়েছে? হ্যাঁ, রবিবার দিন অফিস ছুটি থাকে তো? রোববার তো, ঠিক আছে, আমরা ভিক্টোরিয়াতে বেড়াতে যাব।
না না, তা কি করে হবে? রোববার তো আমার অফিস থেকে পিকনিকে যাচ্ছে সবাই, তা আমাকে যে সে আমি যাব। না না, এসব তুমি কি বলছো? মানে আপনি এসব কি বলছেন? ওই বলছোটাই ঠিক আছে, তুমিটাই ঠিক আছে, বলো কি হলো বলো। বলছি তো ওই বলছি যে কি যে এসব কি বলছো তুমি? মানে অফিসের চ্যাংড়ারা না আমার পরিবারকেও তো সাথে নিয়ে যাচ্ছে, তাই। ও, বউকে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে, আমি যাবই। কেন বুঝতে পারছো না? সবাই যদি জানতে পারে তাহলে কি হবে? কি আশ্চর্য! কি হবে মানে কি? আমার এই বয়সে প্রেমের কোনো বয়স হয় না, আমি যাব। আমাকে আমাকে ক্ষমা করো, এটা সম্ভব নয়। বেশ, করলাম। এই এই সুচি, একদম পেছন পেছন আসবে না, ভিতর ডিম কোথাকার একটা। সুচি 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 সুচি, যাও তো এখান থেকে, সুচি সুচি সুচি, ভালো লাগছে না শোনো কিন্তু। শোনো শোনো না, শোনো না, আমার কথাটা একটু শোনো। যাও না। একটু দাঁড়াও, একটু বুঝতে পারছো না কেন আমার ব্যাপারটা?